জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 16 নিয়ে, যেমন আজকে আমরা 8/3/2021-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সলভ করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 15টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথমে বলছে দেখো চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে কত না 28 এবং 40, তো এটার আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এখানে আর এর মান দেওয়া আছে কত, এখানে 28, আর এইচ এর মানটা দেওয়া আছে এখান থেকে হচ্ছে 40। চোঙের মানে হচ্ছে আয়তন কী হবে, পাই আর স্কোয়ার এইচ। তো এখান থেকে পায়ের মান হচ্ছে 22/7, আর মানে হচ্ছে এখান থেকে 228, আর এইচ হচ্ছে এখানে কত না 40। 7 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা 4। দেখো লাস্টে থাকছে একটা শূন্য, বাদ দাও। আচ্ছা 28 আর 22 হচ্ছে এখান থেকে কত না 616 হয়। 616 ইন্টু 8, সরি 8 না 16, 616 ইন্টু 16, তার পাশে দেখো একটা 10 রয়েছে। যাই হোক 696 6 হাতে রয়েছে এখান থেকে 9, 16কে 16 9 25-এর 5 হাতে রয়েছে এখান থেকে 2, 96 দিয়ে হচ্ছে 98, 98560। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 825 টাকাকে বলছে 1/3:4/9 অনুপাতে 3 ভাগে ভাগ করা হলে প্রথম ভাগটি হবে কত। 1/3:4/9 হচ্ছে 3/4। দেখো এখান থেকে আমাদের 36 হচ্ছে লসাগু, তো প্রত্যেকটাকে আগে আমি 36 দিয়ে গুণ করে দেবো, তারপর কথা। এখানে কালো পাচ্ছি আমরা এখান থেকে 12 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা কত না 16 পাচ্ছি, এখানে কালো পাচ্ছি আমরা 9, 3 হচ্ছে 27 পাচ্ছি। 3টাকে যোগ করে দেখো পাচ্ছি কত, এখান থেকে আমরা 28 পাচ্ছি, 28 আর 27 পাচ্ছি এখানে আমরা 55। 55-র মানটা কত এখান থেকে না 825। 3টে যোগ করে পাচ্ছি আমরা 55, যেটা হচ্ছে আমাদের এখানে মোট টাকাটা। তাহলে একের মানটা পাচ্ছি কত এখান থেকে, দেখো 55কে 55, আর যেখানে পাচ্ছি আমি 275 পাচ্ছি মানে 15, মানে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম ভাগটার মান এখানে বার করতে হবে, অর্থাৎ 12-র মানটা দরকার এখান থেকে। তাহলে 12 মান কত হবে এখান থেকে না 15 ইন্টু হচ্ছে 12 সমান হচ্ছে 180। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে একটা রম্বসের কর্ণগুলো দৈর্ঘ্য কত না 32 এবং 24। তো বলছে এটার প্রতিটা বাহুর মাপ কত হবে। দেখো রম্বসের এই হচ্ছে রম্বস ধরে নাও, আচ্ছা আর একটু ভালো হবে ছবিটা, এই হচ্ছে রম্বস ধরে নাও। এই ধরো কর্ণ, ধরো এ বি সি ডি, এই হচ্ছে কর্ণ। প্রত্যেকে দেখো এই ও বিন্দুতে কিন্তু সমদ্বিখণ্ডিত করেছে। ধরলাম এখানে বিডি কর্ণ হচ্ছে এখান থেকে 32, আর এখান থেকে এসি কর্ণটা হচ্ছে এখান থেকে 24। এখন এটা 24 হওয়া মানে এটা 12, এটা 12, আর এটা 32 হওয়া মানে এটা 16, এটা 16। ঠিক আছে, এখন এই কোণটা হয় 90 ডিগ্রি। খুব সহজেই আমরা এইটা পেয়ে যাবো। কী করে পাবো না, এ বি স্কোয়ার সমান হচ্ছে এ ওর স্কোয়ার প্লাস ও বির স্কোয়ার। যে এ ওর স্কোয়ার হচ্ছে এখান থেকে 12 স্কোয়ার হচ্ছে 144, আর 16 স্কোয়ার হচ্ছে 256। 144 আর পাচ্ছি এখান থেকে আমরা 256 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি আমি 100 300 400 পাচ্ছি। তাহলে এখান থেকে এবির মানটা কত হচ্ছে, এখানে এবির মানটা হচ্ছে এখান থেকে 20। এবির মান মানেই হচ্ছে কি না রম্বসের এক একটা বাহু, যার মান হচ্ছে কত না 20 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো টাকার ওপর বার্ষিক 9% হারে 5 বছরে মোট 4500 টাকা সহজ সুদ পাওয়া যায়, সেক্ষেত্রে মূলধনটা কত ছিল। দেখো ধরলাম এখানে 100 টাকা ছিল হয়তো মূলধন, তাহলে 100 টাকার ওপর 9% হারে, আচ্ছা 100 ধরার কথাই নয়, জাস্ট পি ধরলাম তাহলেই তো হয়ে যাবে। পি ধরলাম হচ্ছে মূলধন, তাহলে পির ওপর 9% হারে 5 ইন্টু হচ্ছে ইয়ারটা বাই হচ্ছে 100 সমান হচ্ছে কত না 4500। তো এইটা দিয়ে কাটলে দেখো পাচ্ছি কিন্তু আমরা 100 পাচ্ছি। তাহলে পির মানটা কত না 100 ইন্টু 100 মানে 10,000 হচ্ছে এখানে আমাদের পির মান, অর্থাৎ মূলধনটা ছিল এখানে কত না 10,000। নেক্সট চলো এক্স প্লাস 1/x এর মান কত না 26, সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানটা কত। এক্স প্লাস 1/x এর মান কত রয়েছে এখান থেকে 26। এখন এইটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে কী পাবো এখান থেকে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এখানে পাচ্ছি আমরা 676 পাচ্ছি। এখন এক্স এক্স কাটলে এখানে থাকছে 2, ওটা ওপারে গেলে কিন্তু বিয়োগ হয়ে যায়, যেটা পাচ্ছি আমরা কত এখান থেকে না 674। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে tan 85 ডিগ্রি, tan 85 ডিগ্রি মাইনাস tan 25 ডিগ্রি, 1 প্লাস tan 85 ডিগ্রি আর হচ্ছে এটা tan 25 ডিগ্রি। দেখো এটা হচ্ছে একটা ফর্মুলা, কিসের ফর্মুলা, দেখো tan a মাইনাস b এর ফর্মুলা। যে ফর্মুলা কী হয় না tan a মাইনাস tan b হয়, 1 প্লাস tan a tan b হয়। ঠিক আছে, এটা হচ্ছে tan a মাইনাস b এর ফর্মুলা। তো এখানে তাই করে দাও tan 85 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মানে কত হয় না tan 60 হয়। tan 60 যার মান হচ্ছে এখান থেকে কত না √3, √3 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে বলছে কি 22 35 15 75 66 50 52 36 70 86 এবং 10-এর মিন বা গড় হলো কত, গড়টা বার করতে হবে। আচ্ছা দেখো আমরা এটা যোগ করি 35 পর হচ্ছে 50, আর এই 50 হয়ে গেল আমাদের এখান থেকে 100 পাচ্ছি। ঠিক আছে,
আচ্ছা আর দেখো পেয়ার করে নিয়ে তাহলে সুবিধা হবে এখান থেকে আমাদের। আচ্ছা এখানে দেখো 70 10-এ পাচ্ছি, এখানে আমরা 80 পাচ্ছি, ঠিক আছে 80 পাচ্ছি, তাহলে এখানে আমরা 80 পেয়ে গেলাম। 70 আর 10 হচ্ছে, এখান থেকে 80 পেয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা 80 আর 75-এ পাচ্ছি এখানে কত না 155, 155 হয়ে গেল। আচ্ছা 52 আর 36 পাচ্ছি কত, এখান থেকে আমরা 8 পাচ্ছি, 5 3-এ হচ্ছে 8, 88 পাচ্ছি, 88 আর এখান থেকে 22 মিলিয়ে পাচ্ছি এখান থেকে কত আমরা 110 পাচ্ছি, 110 এখানে যোগ করে দাও। আচ্ছা 110 হয়ে গেছে। এখানে পড়ে আছে কত এখান থেকে না 86 আর হচ্ছে 76, এইটা পড়ে আছে 66 আর হচ্ছে 86 পড়ে আছে। 6 6 12 2 হাতে 1 আর 6 14 15, 152, 152 তো যোগ করে দাও। 5 2 7 পাচ্ছি, এখান থেকে আমরা 5 5 10 11 1 হাতে রয়েছে 1, 3 1 4 1 5, 517, 517কে আমরা ভাগ করবো কত দিয়ে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে ভাগ, 4 11 হচ্ছে 44, এখান থেকে 7 7 7 11 হচ্ছে 7, তাহলে 47 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 47 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে মান নির্ণয় করতে হবে। ওপরে দেখো রয়েছে স্কোয়ার দুটোর বিয়োগ, আর বলছে দেখো নিচে বিয়োগ। আমি ধরলাম এটা সমান এ, এটা সমান ধরলাম বি, তাহলে ওপরে কী দেওয়া আছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, তলায় আছে এ মাইনাস বি। এখন দেখো এটা হচ্ছে সূত্র আমাদের যে এ প্লাস বি এ মাইনাস বি। এখন এই এ মাইনাস বির সাথে এইটা কেটে যায়, তাহলে কোথায় কত এখান থেকে এ প্লাস বি থাকে, যার মানটা কত হবে এখান থেকে না 28.4 প্লাস 24.4 যোগ করলে পাচ্ছি এখানে আমরা 8 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 52.8, 52.8 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এখানে বলছে এ আর বি যতক্ষণে বলছে 20,000 এবং 16,000 টাকা বিনিময়ে অংশীদারিত্ব করেছে। 3 মাস পরে সি তাদের সাথে বলছে 15,000 টাকা বিনিময়ে যোগ দিল, অর্ধবার্ষিক যদি 4,350 টাকা লাভের মধ্যে বি এর ভাগ কত হবে। দেখো আমি এখান থেকে বলছি এ টাকাটা হচ্ছে এখান থেকে 20K, টাকাটা খাটছে হচ্ছে 6 মাস, কে মানে হচ্ছে 1000। আচ্ছা বির টাকা দেখো 16K, টাকাটা খাটছে কত না 6 মাস। সির ক্ষেত্রে দেখো 15K, টাকাটা খাটছে কিন্তু এখানে আমাদের 3 মাস, কারণ 3 মাস পরে জয়েন করেছে, মানে 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা দেখো পাচ্ছি এখানে 20 × 2 মানে 40 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 32 আর এখানে পাচ্ছি আমি 15, আর তো কিছু কাটাকুটি যায় না। এখন এই 3টাকে যোগ করো দেখো পাচ্ছি কত এখান থেকে আমরা 72 আর 15 পাচ্ছি এখান থেকে আমরা 87। তো এইটা হচ্ছে মোট লাভ, যার মান এখানে দেওয়া আছে 4350, তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে আমি কত পাচ্ছি না 50 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে বি এর ভাগ কত, তাহলে 32-এর মানটা কত হবে এখান থেকে 32 মান হবে 32 × 50, মানে এখানে পাচ্ছি আমি 1600 টাকা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, বির ভাগ কত হবে 1600 টাকা হবে। নেক্সট চলো, তো নেক্সট কী বলতে দেখো এখানে বলছে যে ক্ষমতম সংখ্যাটা নির্ণয় করো যার 60% 6-এর থেকে বেশি, ঠিক আছে যার 60% 6-এর থেকে বেশি। দেখো সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা। 7-এ যদি আমি 60% নিই তাহলে কী হবে দেখো একটা শূন্য এখান থেকে কাটে 4.2 হয়, এটা কি 6-এর থেকে বেশি, কোনো দিনও নয়। 6 নিয়ে দেখো 6-এর ওপর যদি নিয়ে আমি এটাকে দেখো বাকি 36 মানে 3.6 পাচ্ছি, এটাও তো হবে না। 10 নিয়ে দেখো কত পাচ্ছি এখানে আমি 10 60/100 মানে পাচ্ছি এখান থেকে দেখো 6, তো 6 থেকে বেশি তো হচ্ছে না, এটা সমান হয়ে যাচ্ছে। 11 নিয়ে দেখো কত হচ্ছে এখান থেকে আমাদের 11 দেখো 60 বলে পাচ্ছি আমাদের থেকে 6.6, দেখো এটা কিন্তু 6 থেকে বেশি, তার মধ্যে অপশান কী হলো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো 21 মিটার ব্যাসার্ধ বিষয়টা গোলকের ক্ষেত্রফল কত হবে। 4 পাই আর স্কোয়ার হচ্ছে ফর্মুলা, 4 × 22-এর 7 ইন্টু হচ্ছে 21 ইন্টু হচ্ছে 21, 7 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3 3 21 হচ্ছে 63 63 আর 22-এ পাচ্ছি এখানে আমরা 126 আর 11-তে পাচ্ছি এখান থেকে আমরা 1386 ইন্টু হচ্ছে 4 4 4 24-এর 4 2 32 34-এর 4 3 52 3 হচ্ছে 55 5544 বর্গমিটার। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে। দেখো আমি ধরলাম এটা সমান ধরলাম আমি এখান থেকে এক্স, ঠিক আছে। এখন আমি এইটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কী হবে না এই যে বাইরের রুটটা আছে এটা তো হাওয়া হয়ে যাবে, তাহলে এখানে কী পাবো আমরা এক্সের স্কোয়ার পাবো, আবার 12 পাবো, আবার এর মধ্যে 12, আবার এর মধ্যে আবার রুট দিয়ে আবার 12, তাই না। তাহলে আলটিমেট কিন্তু আমি পাবো কি এখান থেকে, আচ্ছা এইটা হচ্ছে ভেতরটা পাবো, আর এইখানে কিন্তু একটা 12 থাকবে জাস্ট, তাই না। এই যে 12টা আছে এর তো রুট চলে যাবে, ভেতরে থাকছে হচ্ছে এইটা। এখন এইটা মানেই তো আবার এক্স ধরেছিলাম এখান থেকে, তাহলে এখান থেকে আলটিমেট 12 + x সমান হচ্ছে এক্সের স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 হচ্ছে এখানে মানটা। এখানে আমি যদি ফ্যাক্টর করি পাবো কি এখান থেকে দেখো এক কাজ করি ফ্যাক্টরটাই করি, এক্সের স্কোয়ার মাইনাস 4x + 3x মাইনাস 12 = 0, তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্স ইন্টু এক্স মাইনাস 4 3 কমন তুললে এক্স মাইনাস 4 = 0, তাহলে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে এক্স মাইনাস 4 আর একটা হচ্ছে এখান থেকে এক্স প্লাস 3। এখন দেখো যদি মান বের করি তাহলে এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি -3, তো কখনো কি নেগেটিভ হতে পারে, সব তো পজিটিভ আছে, তো এই মানটা আমরা গ্রহণ করবো না, একমাত্র করবো কোনটা এইটা। তাহলে এখানে পাচ্ছি কি আমরা এখান থেকে না এক্স সমান হচ্ছে 4, অর্থাৎ 4ই হচ্ছে এটার মান। নেক্সট চলো
1600 টাকার দ্রব্য বিক্রি করে একজন ব্যক্তি বলছে 20% ক্ষতি হয়, তো 20% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এসপি হচ্ছে কত এখান থেকে না 1600, বিক্রি করে তার কিন্তু 20% ক্ষতি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সিপি কত ছিল 1600-র ওপর কিন্তু 100 বাই হচ্ছে 80, এইটা ছিল হচ্ছে সিপি। এখন যদি সে 20% লাভ করতে চায় তাহলে আসল এসপি কত হবে এখান থেকে 1600-র ওপর 100 বাই 80, আবার এটা কি করবো আমরা 120 বাই হচ্ছে 100, 100 কাটে 40 গেল পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে গেল পাচ্ছি আমরা 2 দিয়ে গেল পাচ্ছি এখান থেকে 800, 800 × 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2400 টাকা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। 2400 টাকা কিন্তু এটাকে বিক্রি করতে হবে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, অর্ধবার্ষিক পর্বে 20,000 টাকার উপর বার্ষিক 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো প্রথম কথা বলছে এখানে অর্ধবার্ষিক, তার মানে 4%-এর সঙ্গে সঙ্গে হয়ে যাবে কি না 4/2 মানে 2%। এখন 2 বছর মানে কিন্তু 4টে স্ল্যাব বোঝায়, 2%, 2%, 2% করে 4টে স্ল্যাব। যদি আমি মার্চ করি তাহলে কী পাবো এখান থেকে না 2 + 2, 2 × 2 বাই হচ্ছে 100, তো এখান থেকেও সেম পাবো, তো এখানে পাচ্ছি কত আমি 4.04 পাবো, আর এখানেও কিন্তু আমি 4.04 পাবো। এখন এদের মধ্যে মার্চ করি, কত পাচ্ছি এখান থেকে দেখো, প্রথমে যোগ করতে হবে 4.04 + 4.04 প্লাস 4.04-এর একটা স্কোয়ার, তলায় হচ্ছে এখান থেকে 100, শুধুমাত্র এইটুকু দেখো কত হয় এখান থেকে 8.08%, ঠিক আছে। এখন যা আসবে সব পয়েন্টের পরেই আসবে নিশ্চয়ই, তাই না? আচ্ছা এবার দেখো 8.08%টা কত হয় আগে আমি দেখে নিই। 20,000 টাকার ওপর 8.08% কত হয়? দেখো পার্সেন্টেজের জন্য হচ্ছে একটা 100, আর পয়েন্টের জন্য হচ্ছে আরও একটা 100, এই 4টে শূন্য কিন্তু এখান থেকে কেটে গেল। এখানে পাচ্ছি কত দেখো, আমরা পাচ্ছি এখান থেকে 16, তাহলে 1616 প্লাস সামথিং হওয়া উচিত। অপশান দেখো 1500, 1700 তো অনেক বেশি, পয়েন্টের পরে আসবে না, এত বেশি আসবে না, 1800 অনেক বেশি, তাহলে একমাত্র আসার জায়গা কোনটা? অপশান এ, অপশান এই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। 1616 চলেই আসছে, এর কাছাকাছি উত্তর কে আছে এখানে 1648.64, তো এটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট চলো, তো বলছে এখানে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন একটা ইলেকট্রিক পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার বেগ হলো কত? দেখো ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের যে লেন তাকে অতিক্রম করছে, অর্থাৎ 100 মিটার ডিস্টেন্স তোমার ক্রস করছে 6 সেকেন্ডে, বেগটা হচ্ছে ধরলাম ভি, তাহলে ভির মান হচ্ছে কত এখান থেকে 100/6 বা 50/3 মিটার পার সেকেন্ড। এখন এটাকে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে, তবে আমি পাবো কি এখান থেকে কিমি পার ঘন্টা। 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 6, এখানে কালো পাচ্ছি আমরা 10, তাহলে 60 kmph বা কিমি পার ঘন্টা হচ্ছে এখানে ট্রেনটির বেগ। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6, 8, 10 এবং 16 দ্বারা বিভাজ্য। সবার আগে তো দরকার দেখো এখান থেকে আমাদের লসাগু করে নিই, আমরা এলসিএম করে নিই, সুবিধা হবে, এলসিএম করে করতে পারি, কিংবা আমরা এখান থেকে অপশান টেস্টও করতে পারি, ঠিক আছে। সব থেকে সুবিধা হবে এখান থেকে আমাদের এলসিএম করলেই সুবিধা হবে, তাই না? আচ্ছা 8 দিয়ে হ্যাঁ হতেই হবে। আচ্ছা দেখো 6 মানে হচ্ছে 2 × 3, 8 মানে দেখো এখান থেকে আরও দুটো 2, 10 মানে দেখো একটা 5 নিয়ে নিলাম এখান থেকে, 16 মানে দেখো 4টে 2 মানে এখান থেকে আমি একটা 2 নেবো, 5 দুগুণে 10 পেয়ে গেলাম। এখন 3টে 2 মানে এখান থেকে 8 পাচ্ছি, 8 3 হচ্ছে এখান থেকে 24, 240। এখন এটাকে যদি আমি একটু গুণ করে করে বাড়াই, দেখো কী হবে, দেখো 3 করলে হচ্ছে এখান থেকে 720, 240 × 4 করছি আমরা, দেখো আমি বড় করার চেষ্টা করছি এখানে 960, 240 × 5 করে দেখো পাচ্ছি কত এখানে আমরা 1200, যেটা কিন্তু হয়ে গেল 4 অঙ্কের। আমাদের চেয়েছি কি এখান থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, দেখো তাহলে 960 হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 8টা সংখ্যার গড় বলছে এখানে 37, যদি একটা সংখ্যাকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে গড় বলছে 2 হ্রাস পায়, সেক্ষেত্রে বাদ দেওয়ার সংখ্যাটা কত? দেখো 8টা সংখ্যার গড় বলছে এখানে 37, এখন দেখো একটা সংখ্যাকে বাদ দেওয়ার জন্য 7টা হয়ে গেছে, গড়টাও কিন্তু 37 থেকে 2 কমে হয়ে গেছে এখান থেকে 35, দেখো এখানে কিন্তু 2-এর পার্থক্য হয়েছে, ঠিক আছে। তার মানে দেখো যাকে আমি বার করছি সেই সংখ্যাটা কিন্তু নিশ্চয়ই গড়ের থেকে বেশি, কারণ সে যাচ্ছে বলে গড়টা কিন্তু কমে যাচ্ছে। সবসময় মনে রাখবে নিশ্চয়ই গড়ের থেকে বেশি কেউ যাচ্ছে, যার জন্য কিন্তু গড়টা আমার কমছে, তাহলে গড়টা কমছে মানে তার মানটা এর থেকে বড়। কত বেশি না 37 প্লাস সে চলে যাওয়ার জন্য দেখো প্রত্যেকের মানে দেখো 7টা সংখ্যা পড়ে আছে, প্রত্যেকে কিন্তু এখানে 2 করে করে কমছে, অর্থাৎ 37 প্লাস 14 সে কিন্তু এক্সট্রা নিয়ে গেছে, যার মানটা হচ্ছে কত এখান থেকে না 51, তাহলে 51 হচ্ছে আমার এখানে বাদ দেওয়া সংখ্যার মান। নেক্সট চলো, 5 জন পুরুষ বা 9 জন শিশু একটা কাজ 92 দিনে করতে পারে, সেক্ষেত্রে 9 জন পুরুষ এবং 10 জন শিশু কাজটা কদিনে শেষ করতে পারবে? 5 men = 9c, এটা হচ্ছে সম্পর্ক একটা, আর এখানে দেখো 5 men ইন্টু হচ্ছে 92,
এইটা একটা সম্পর্ক, ঠিক আছে। এইটা একটা দেখো এইখানে পুরুষ সংখ্যার সাথে আমি কি করলাম, এখানে কিন্তু আমি দিনটাকে কাউন্ট মানে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। এখন এখানে কি বলেছে না 20 জন পুরুষ বলেছে, 20M প্লাস 10 জন শিশু মানে 10C। আচ্ছা এবার দেখো আমরা কি করতে পারি, আমরা এক কাজ করি বঞ্চ, সব কটা আমরা সিতে করি। তাহলে এখানে দেখো 5M মানে 5M এর মান যদি 9C হয় তাহলে কী হবে, এখান থেকে 4 × 5M প্লাস 10C। আচ্ছা 5M মানে হচ্ছে 9C মানে 4 নং 36C প্লাস 10C মানে এখানে পাচ্ছি আমরা 46C, অর্থাৎ 20 জন পুরুষ এবং 10 জন শিশু মানে 46 জন শিশুর সাথে সমানটা। তাহলে অঙ্কটা আমরা কিসে করবো, আর ম্যানে করবো না, কিসে করবো, শিশুতে করবো। তাই 9C ইন্টু হচ্ছে 92 আর বর্তমানে 46C ইন্টু ধরলাম আমি হচ্ছে ডি দিন লাগবে, এখানে কালো পাচ্ছি আমরা 2, তাহলে ডির মানটা পাচ্ছি কিন্তু আমরা 18, তাহলে 18 দিন লাগবে কাজটা সেরে ফেলতে। ওকে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছে কোন নির্দিষ্ট মূলধনের উপর বলছে বার্ষিক 5% হারে 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি অন্তর কত হয় না 25 টাকা, সেক্ষেত্রে মূলধন নির্ণয় করতে হবে এখান থেকে। দেখো তাহলে কী হবে, এখান থেকে সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r তার হচ্ছে এখান থেকে হোল স্কোয়ার। তো সাম ডিফারেন্স কত এখান থেকে দেখো পাচ্ছি আমরা এখান থেকে 25 পাচ্ছি, 100/r মানে হচ্ছে 100/5 ইন্টু হচ্ছে 100/5, এখানে গেল পাচ্ছি আমরা 20, এখানে গেল পাচ্ছি আমরা 20, 5 × 100। আচ্ছা 20 হয় 400, 400 ইন্টু 25 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 10,000, অর্থাৎ মূলধনের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 10,000। নেক্সট হলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে 7/77 ইন্টু হচ্ছে 777777, দেখো এটা কালো পাচ্ছি আমরা এখান থেকে 11। আচ্ছা এইটা আমাকে ভাগ করতে হবে, 4টে 7, 0 আরও 2টো 7, দেখো 7 11 হচ্ছে 77, প্রথমে দেখো 7 নামালাম, যায় না বলে 0 খাওয়ালাম, আবার 7 নামছে, 7 11 হচ্ছে 77, 0 নামলো এখানে চলে গেলো, দেখো আবার 7 নামছে, যাচ্ছে না বলে আবার 0 খাওয়াবো, আবার 7 নামাবো, 7 11 হচ্ছে এখান থেকে 77, তাহলে অ্যান্সার কত হচ্ছে 707007, 707 মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এক্স এবং ওয়াই একত্রে একটা কাজ 3 দিনে, ওয়াই ও জেড একত্রে এটা 6 দিনে এবং এক্স ও জেড কাজটা বলছে 9 দিনে করতে পারে, তারা একসাথে কাজটা করলে কাজটা শেষ হতে কতদিন লাগবে। এক্স প্লাস ওয়াই কাজটা করছে হচ্ছে 3 দিনে, ওয়াই প্লাস জেড কাজটা করছে হচ্ছে 6 দিনে, সেক্ষেত্রে এক্স প্লাস জেড কাজটা করছে হচ্ছে 9 দিনে। 3 6 9 ক্ষেত্রে দেখো 18 হচ্ছে এখানে কিন্তু আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এক্স প্লাস ওয়াই এফিসিয়েন্সি কত না 6, ওয়াই প্লাস এটার ক্ষেত্রে কত না এখান থেকে 3, আর এক্স প্লাস এটার ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমাদের 2, 3টে যদি আমি যোগ করি কী পাবো এখান থেকে 2টো করে এক্স, 2টো করে ওয়াই, 2টো করে জেড পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। 6 3 9 2 হচ্ছে এখান থেকে 11, তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে এখান থেকে 11/2 হচ্ছে এফিসিয়েন্সি 3 জনের, ঠিক আছে। আচ্ছা এখন তারা একসাথে কাজ করলে কাজটা শেষ হতে কতদিন লাগবে, রিকোয়ার্ড ডেজ কী হবে, কাজের পরিমাণ হচ্ছে এখান থেকে 18, তাদের মিলিত এফিসিয়েন্সি কত না 11/2 মানে 36 হচ্ছে এখানে 11 দিন, 36/11 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো গসাগু বলেছে, দেখো গসাগু মানে কী হবে না এসিএফ বলা মানে কিন্তু ওপরগুলোর কী হবে না এসিএফই হবে, আর তলারগুলো কী হবে না এলসিএম হবে। 7 9 11 ক্ষেত্রে কোনো মিল নেই, তাহলে 1 হচ্ছে এখানে আমাদের গসাগু। আর দেখো লসাগু কী হবে এখানে 16 মানে দেখো এখান থেকে কিন্তু 4টে 2 আমি এখান থেকে আগে লিখে নিলাম, 24 মানে কি দেখো এখানে তোমার 3টে 2 একটা 3, তাহলে একটা 3 এখানে নিলাম। আচ্ছা 64 মানে দেখো এখানে 6টা 2, 4টে 2 রয়েছে আরও 2টো 2 নিলাম এখান থেকে, তাহলে 16 পাচ্ছি এখান থেকে, 16 4 64, 3 হচ্ছে 192, তাহলে 1/192 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 0.27 ও 3.54 এর গুণফল 5.743 থেকে কতটা কম, তো আগে গুণ করতে হবে, 354 সাথে একবার 9 একবার 3, আগে 3টা গুণ করে নিয়ে যাবো, 3 4 12 2 হাতে রয়েছে এখান থেকে 1, আর 105 আর 1 হচ্ছে এখান থেকে 106, 1062 ইন্টু 9 9 2 18 8 হাতে রয়েছে এখানে 1, 6 রং 54 1 55 5 হাতে রয়েছে 5, এখান থেকে 9 কে 9, দেখো এখানে পয়েন্ট দেখো 2 ঘর আগে ছিল, এখানে দেখো 2 ঘর আগে মানে 4 ঘর আগে পয়েন্ট বসে মানে 0.9558, অর্থাৎ বিয়োগফল দেখো 5.743, 0.958, ঠিক আছে। 0 এখান থেকে 2, 5 থেকে 6 7, 5 থেকে 6 8, 9 কে 10 7 পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে 4.7872, এইটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 150 টাকার বই বিক্রি করে রাম বিক্রয় মূল্যের বলছে 2/5 লাভ করে, সেক্ষেত্রে বইটার ক্রয় মূল্য কত,
এসপি কত 125, তাহলে প্রফিট কত হয়েছে এখানে 125-এর ওপর 2-এর 5, 5 দিয়ে গেল আছে এখানে আমরা 25, দুগুণ হচ্ছে 50, 50 টাকা হচ্ছে প্রফিট। অর্থাৎ তাহলে সিপি কী হবে না এসপি থেকে প্রফিট, দেখো আমরা এমনি জানি কি দেখো এসপি থেকে সিপি বিয়োগ করলে হয় প্রফিট, তাই না? এখন এসপি থেকে যদি প্রফিট বিক্রি করি তাহলে কী পাবো না সিপি পাবো, তাহলে 125 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে কত না 75 হচ্ছে বইটার ক্রয় মূল্য। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হলো কী বলছে এখানে 786392 সংখ্যায় 8 এবং 6-এর স্থানীয় মানের মধ্যে অন্তর কত? দেখো 8 রয়েছে এখানে, পাশে রয়েছে 4টে শূন্য, তাহলে 8 স্থানীয় মান কত হলো এখান থেকে 4টে শূন্য। 6 দেখো রয়েছে এখান থেকে, তাহলে 6-এর পাশে রয়েছে দেখো কটা 3টে শূন্য, ঠিক আছে? দেখো আলটিমেট কী হয় না 74,000। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে কত বছরে বার্ষিক 10% চক্রবৃদ্ধিতে 4,000 টাকা বেড়ে হবে 4840, তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে পি 40,000, অ্যামাউন্টটা কত 40,000 না 4,000, 4840, ঠিক আছে? 0 কাটে এখান থেকে, দেখো এখানে আমাদের আলটিমেট হচ্ছে কি এরকম যে 20 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এখান থেকে 22-এর হোল স্কোয়ার, তাহলে দেখো 2 টাকা সুদ হচ্ছে 20 টাকার ওপর, তাহলে দেখো আলটিমেট এটা কিন্তু আমাদের ঠিকঠাক বলা আছে 10% চক্রবৃদ্ধিতে হচ্ছে। দেখো কী চেয়েছে এখানে বছর চেয়েছে, তাহলে মাথায় যেটা আছে ওটাই তো বছর, তাহলে এখানে এনের মানটা কত না 2, অর্থাৎ 2 বছরে হচ্ছে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে দেখো বলছে 7, 14, 13, 12, 20, 11, 15, 8-এর বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। সবার আগে দেখো আমাদের এটাকে ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে। 7-এর পরে 8, 8-এর পরে কী হবে এখান থেকে 8-এর পরে হবে এখান থেকে 11, 12, 13, 14, নেক্সট হচ্ছে দেখো এখানে 15, ঠিক আছে? এর বলছে দেখো মিডিয়ানটা নির্ণয় করতে হবে এখান থেকে আমাদের। দেখো এখান থেকে 3টে বাদ দিলাম, এখান থেকে গেল আমার, আচ্ছা কোনো বাদ গেছে কি আর 7, 14, 13, 7, 14, 11, 12, 13, 14, আচ্ছা 20 বাদ গেছে এখান থেকে, হ্যাঁ 20টা ছিল লাস্টে। দেখো এখান থেকে 3টে বাদ দিলাম, তাহলে আলটিমেট দেখো মাঝে থাকে কি না 12 আর 13, তাহলে এখান থেকে মিডিয়ান বার করতে গেলে কী হবে না দুটোই হবে, অর্থাৎ 12 + 13/2, 12.5 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে a³ + b³ এবং a⁴ - b⁴ বলছে কি না লসগু করতে বলছে। দেখো a³ + b³ এই হচ্ছে ফর্মুলা, কিসের ফর্মুলাটা a + b a² - ab + b², এইটা হচ্ছে ফর্মুলা। আর a⁴ - b⁴ এর মধ্যে কী হবে না a² তার হোল স্কোয়ার, b² তার হচ্ছে হোল স্কোয়ার, এখন a² + b², a² - b², এখন এটা মানে কী হবে দেখো a² + b², a + b a - b। এখন বলছে কি এলসিএম কী হবে, প্রথমে যে কোনো একটা লিখে নাও, তাহলে a + b × a² - ab + b²। তো এখান থেকে দেখো এখান থেকে a² + b² দেখো এখান থেকে নেবো আমি, ঠিক আছে? a + b তো নেবো না কারণ এখানে অলরেডি রয়েছে, তাই এখানে নেবো কি a - b। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান দেখো এখান থেকে, আচ্ছা দেখো এইটা আবার কিন্তু আবার সূত্রের মধ্যে পড়ে যায়, দেখো এটা হচ্ছে আবার সূত্র a³ + b³ এর সূত্র a², দেখো এখানে সূত্র দেখো এখানে a² + b² আর হচ্ছে এখান থেকে a - b। দেখো অপশান ডি হচ্ছে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছি কিনা এবিসি হচ্ছে সমকোণ ত্রিভুজ, যার সি কোণ হচ্ছে সমকোণ, যদি এ কোণের মান 60 ডিগ্রি হয়, এসি হয় 20√3, সেক্ষেত্রে এবির মানটা কত হবে? তো সি কোণটা হচ্ছে এখান থেকে সমকোণ, তার মানে এখান থেকে আমি বলতে পারি এ বি সি, ঠিক আছে? এই হচ্ছে কোণ, যেখানে এ কোণটা কত এখান থেকে না 60 ডিগ্রি, আর এসিটা কত এখান থেকে না 20√3। তো এবির মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। দেখো আমাদের ভূমি দেওয়া আছে, অতিভুজটা বার করতে হবে। তাহলে কী হবে দেখো ভূমি হচ্ছে এখান থেকে 20√3, অতিভুজ হচ্ছে এখান থেকে আমাদের এবি। তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কি আমাদের এখান থেকে সাইন বোঝাচ্ছে, সরি কস বোঝাচ্ছে, কারণ কসের মানটাই কি হয় না কস থিটার মান হচ্ছে সবসময় কি না ভূমি বাই অতিভুজ, আর সাইনের মানটা কি হয় এখান থেকে থিটার মান কি হয় লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? আচ্ছা 20√3 বাই হচ্ছে এখান থেকে এবি, cos 60-র মানটা কত হবে এখান থেকে দেখো এমনিতে sin 60 আর √3/2, তাহলে এখানে হবে কত না 1/2 হবে, তাহলে এবির মানটা হচ্ছে এখান থেকে 40√3 বর্গ একক। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হলো কী বলছে এখানে ন্যূনতম সংখ্যা নির্ণয় করো যাকে 5, 6, 8, 9, 12 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে বলছে 4 ভাগশেষ থাকবে। তো সবার আগে আমাদের এলসিএমটা করতে হবে। এলসিএমটা করো 5, 6, 8, 9, 12, 5 নিলাম, 6-এর মধ্যে 2 × 3 নিলাম, 8 মানে আরও দুটো 2 নিলাম, 9 মানে আর একটা 3 নিলাম, 4 মানে দেখো এখান থেকে 12 মানে 4 × 3 নেওয়ার কিছু নেই মানে 1, 5 × 10, আচ্ছা 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 3 হচ্ছে 36, 360 হয়েছে এদের মানে ভাগ করলে মিলবে এমন সংখ্যা, ঠিক আছে? এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলবে এমন সংখ্যা, কিন্তু এখানে কি বলেছে প্রত্যেক ক্ষেত্রে 4 থাকছে ভাগশেষ, তার মানে
360 সাথে আরও 4 যোগ করে দাও, তাহলে আলটিমেট কত হবে এখান থেকে 364। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, ওখানে বলছে নিচের পাই চার্টে মাসিক খরচ দেখানো হয়, যদি মাসে মোট খরচের পরিমাণ 35,000 টাকা হয় তাহলে এডুকেশন এবং হেলথ মিলিয়ে মোট কত খরচ হয়। আচ্ছা দেখো, মোট খরচ বলেছে মানে আমাকে সব করে যোগ করতে হবে। তো এখান থেকে আমাদের 3.5 রয়েছে, এখান থেকে 3.5 আর হচ্ছে 0.5, মানে এখান থেকে পাচ্ছি আমি 4 আর 2.3 মানে পাচ্ছি এখান থেকে আমি 6.3 আর 2.5 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 8.8 আর 2 পাচ্ছি এখান থেকে আমরা 10.8 আর 1.9 মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমরা 12.7 কি, আচ্ছা 12.7 আর এখানে রয়েছে 1 মানে 13.7 মধ্যে দেখো এডুকেশান এবং হেলথ এগুলো সব করে 1000-এ বলেছে। আচ্ছা এডুকেশান হচ্ছে কোনটা, এইটা হচ্ছে 2.5 আর হেলথ কোনটা, হেলথ হচ্ছে এখানে আমাদের 2, অর্থাৎ 4.5 আউট অফ 13.7, তাহলে এটা 45,000-এ কত হবে। দেখো 45 ইন্টু যদি 3 করি সেক্ষেত্রে কত হয় না, 13.5 হয়। তো প্রায় কিন্তু এটা আমাদের কিন্তু 3-এর কাছাকাছি আসছে। তো 45কে 3 দিয়ে ভাগ করলে পাই কত আমরা এখান থেকে 15,000-এর কাছাকাছি। তো এখানে নিকটবর্তী মান চেয়েছে, 15,000 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে গ্রাফে দেখো, বলছে 3টে কোম্পানি ABC এর কম্পিউটার উৎপাদন দেখানো হয়েছে। 2017 সালে কোম্পানি C এর উৎপাদন 2014 সালে কোম্পানি B এর উৎপাদনের মধ্যে অনুপাতটা কত। দেখো 2017 হচ্ছে এইটা, কোম্পানি C মানে দেখো এখানে এইটা 40:40 2014 সালে হচ্ছে কোম্পানি B মানে হচ্ছে এইটা মাঝখানে 40:45 5 দিয়ে কালো আছে এখানে আমরা 8, এটা হচ্ছে 9, তাহলে 8:9 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও। নেক্সট চলো কী বলছে এখানে দেখি, বলছে এখানে প্রদত্ত গ্রাফে বলছে 5টা ফ্যাক্টরি 2 বছরে বাইক উৎপাদন দেখানো হয়েছে। বলছে নিম্নের কোন বিবৃতিটা সত্য নয়। আচ্ছা 2018-তে বলছি M1 M2 এবং M3-র মোট উৎপাদন 2019-এর সাথে একই। আচ্ছা 2018-তে হচ্ছে M1 M2 M3, আচ্ছা 2018 মানে দেখো পুরোটাই তো মানে 3টে নিয়ে যোগ করতে হবে এখানে আমাদের। আচ্ছা 56, 60 আর হচ্ছে এখান থেকে 52, 56 আর 60 পাচ্ছি এখান থেকে আমরা 116 আর এখানে পাচ্ছি আমি 52 মানে 6 2 8, এখান থেকে 16 168। আর এটা দেখো বলছে কি না 2019-এর ক্ষেত্রে বলছে একই। আচ্ছা তো এখানে দেখো 8 8 16 2 হচ্ছে এখানে 18 8 তাহলে 1 3 5 15 16, দেখো এটা সেমই, এটা ঠিক বলেছে, এটা বলছে সত্য নয় কোনটা বলে, তাই এটা তো হবে না। আচ্ছা 2019-এ বলছে M4 এবং M5, 2019-এ হচ্ছে M4 আর হচ্ছে M5 মানে হচ্ছে 56 আর হচ্ছে 60, এখানে পাচ্ছি কত আমি 116 পাচ্ছি এখান থেকে আমরা। তো এর উৎপাদন বলছে 2018 থেকে বেশি, দেখো 2018-তে দেখো M4 M5 দেখো কত হচ্ছে এখান থেকে 48 আর 2 50 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 110, হ্যাঁ এ তো বেশি, এটা বেশি, তো আমার ঠিকই আছে, এটাও কিন্তু হবে না, সত্য নয় বলেছে। আচ্ছা 2019-এর বলছে কি না, বলছে M3-র উৎপাদন বলছে 2018-র সাথে সমান। 2019-এর M3 দেখো বলছে এখানে 52, 2018-র সাথে সমান, দেখো 2018-তে দেখো এইটা দেখো হ্যাঁ সেম দেখো 52 সেম, এখানে যা এখানে তাই, তাই 3টে কোনো হচ্ছে মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর তো চেক করার দরকারই নেই, 3টে যখন হচ্ছে না অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে বারগ্রাফে বলছে এটা কোম্পানি 2013 থেকে 18 পর্যন্ত লাভ দেখানো হয়েছে। 2017 থেকে 18,000 লাভ হয়, তা 2013 থেকে 18 পর্যন্ত গড় লাভের কত শতাংশ। আমাকে দেখো যোগ করতে হবে পুরোটা আগে, 300 এটাও 300 দেখো আলটিমেট কিন্তু আমার এখান থেকে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে এখানে পাচ্ছি আমি 5 300 মানে 50, এখান থেকে 1500 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমি কত না 80 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 1300 মানে এখানে পাচ্ছি আমি 1630 হচ্ছে মোট লাভ। 1 2 3 4 5 5জনের মানে 5টার মধ্যে ভাগ করছি আমি, 3 5 15 পাচ্ছি, এখান থেকে আমি 15 মানে এখানে 1 3 5 2 10 5 6 30 326। আচ্ছা আউট অফ কত বলে দেখো 2017 18 মানে এখানে 350 326-এর মধ্যে, এখানে 100-এর মধ্যে কত হবে 35,000, আর এটা হচ্ছে 326, দেখো 1 দিয়ে যায় ফার্স্টেই, এখানে পাচ্ছি আমি 24,240, এখানে যায় না মানে শূন্য যাচ্ছে, এখানে দেখো প্রায় দেখো 107-এর কাছাকাছি আসছে, এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা, আজকে ক্লাস ভালো লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরে পাঠ করার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।